দিয়েছি উচ্ছে ভাজাগুলো। এবার এটাকে জাস্ট মিশিয়ে নেব ভালো করে। আর খুব ভালো হাঁসের ডিম পেয়েছি, যেখান থেকে আমরা ডিম কিনি সাধারণত। লিকার চা, আমি ভাবছি একটু কফি করবো আজকে। আমি কফি খেতে খুব ভালোবাসি। যদি একটুখানি বাজারে গেলাম, কিনলাম হচ্ছে দুয়াটি লাল শাক। লাল শাক খাওয়া ভীষণ ভালো, সে তো তোমরা সবাই জানো। তো দুয়াটি লাল শাক কিনেছি। এখানে কিনেছিলাম একটা লাউ, তো সেটা হাফ হাফ করেছি। হাফ আজকে করব ডাল দিয়ে, হাফটা অন্যদিন করব। আর এখানে কিনেছি হচ্ছে একটু কুমড়ো, কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি, এদিকে যে ধনে পাতা, আচ্ছা উচ্ছে, কাঁচা লঙ্কা, এই যে উচ্ছে কাঁচা লঙ্কা, 4-5টা উচ্ছে বাটার করেছি ডাল করব বলে। তো এই টুকটাক একটু আনাজ কিনে নিয়ে এলাম। সুমিতা রোজই অফিসে বেরিয়ে যাচ্ছে, আর কোনো কিছু কেনা হচ্ছে না বলে আমি গিয়ে নিয়ে চলে এসেছি টুকটুক টুকটুক করে। আপাতত যেটুকু লাগবে সেটুকু আর কি। 1 কেজি মতো ডাল আমি প্রত্যেক মাসেই কিনি, আমার 2 মাস 2.5 মাস মতো ঠিকভাবে হয়ে যায়। তো এই 1 কেজি ডাল, মুগ ডাল, ওটা এখানে যে গ্যাস জ্বালিয়েছি, ডালটাকে ভেজে রাখবো। ডালটা করবো ইনফ্যাক্ট লাউ দিয়ে উচ্ছে দিয়ে, তার আগে ডালটা ভেজবো, ডালটাকে ভাজবো। এখানে লাউটা আমি সেদ্ধ করে এরকম রেখে দিয়েছি, একটা সিটি জাস্ট দিই নরম করে নেওয়ার জন্য, সফট হয়ে যায়। এখানে জল ঝরে রেখেছি, প্রেসার কুকারের মধ্যেই রেখে দিয়েছি, এক্সট্রা জলটা ঝরে যাবে সেদ্ধ। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়া, এই যে বসিয়ে দিয়েছি কড়া। এখানে কেটে রেখেছি কড়াইশুঁটি আর উচ্ছে। তো লাউ আর উচ্ছে দিয়ে কড়াইশুঁটি আজকে করবো হচ্ছে মুগ ডাল। আগে উচ্ছেটাকে এরকমভাবে ভেজে নেবো লাল লাল করে, তারপরে ডালটা বসাবো। উচ্ছেটা ভেজে আগে তুলে রেখে দেবো। এখানে লাউ সেদ্ধ করা হয়ে গেছে, কড়াইশুঁটি সেদ্ধ করা হয়ে গেছে, ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এখানে উচ্ছে ভেজে রেখেছি অলরেডি। এখানে গ্যাস বসিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা। এখানে আমি ফোড়ন দেওয়ার পরে ভাজা ভাজা হওয়ার পরে ডালটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে সামান্য হলুদ, যেটা সেদ্ধ করার সময় দিই, বাট আজকে কোনো কারণে মিস হয়ে গেছে। তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে অল্প হলুদ। এবার ডালটা একটু ফুটলে তারপরে পরপর অ্যাড হবে। এই ডালটা খেতে মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি চিনি অ্যাড করছি, তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। আমি এখানে 2 চামচ চিনি দেব। এই যে এবার দেব হচ্ছে সেদ্ধ করে রাখা এই যে কড়াইশুঁটিগুলো। যেহেতু উচ্ছেটা ভাজা আছে, ওটার জন্য আমি একদম লাস্টে দেবো, নাহলে উচ্ছেটা ভালো লাগবে না। তো এখানে কড়াইশুঁটিটা অ্যাড করে দিলাম। উচ্ছেটা আরেকটু পরে দেবো, আর একদম নামানোর সময় যখন হবে, মানে একদম লাস্টে ঘি গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নেব। দিয়ে দিয়েছি উচ্ছে ভাজাগুলো। এবার এটাকে জাস্ট মিশিয়ে নেব ভালো করে। নুন মিষ্টি চেখে দেখে নিয়েছি, একদম ঠিক আছে। এবার একটু ফুটে গেলে জাস্ট ঘি আর গরম মশলা দিয়ে নামালেই ডালটা কমপ্লিট হয়ে গেছে। এটা একবার করে দেখো, ট্রাই করে। ভীষণ ভাল লাগে ডালটা খেতে। সুমিত খুব একটা সবজি খেতে পছন্দ করে না, বাট এই ডালটা খেতে সুমিত ভীষণ ভালোবাসে। ওর নাকি এত ভাল লাগে ডালটা, রেশমি ডালটা কিন্তু ভালো লাগে। হ্যাঁ সত্যিই ভালো লাগে, ডালটা খেতে ভীষণ ভালো হয়। এইভাবে করে দেখতে পারো ডাল, এতে আনাজটাও খাওয়া হয়, আর অফকোর্স ডাল তো নিশ্চয়ই উপকারী শরীরের জন্য, সবজি উপকারী, তো একসঙ্গে ব্যাপারটা হয়ে যায়। টেস্টি তো আছেই। এখানে হচ্ছে ভাজি আর মাছ, আর এখানে আছে বাকিটা। এই যে আর মাছটা করবো সর্ষে দিয়ে, তার জন্য সর্ষে বাটা হয়ে গেছে অলরেডি। এখানে সর্ষে বাটা কমপ্লিট। সর্ষে মানে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে এখানে বাটা। 3 পিস এখানে তুলে হয়ে গেছে ভেজে। 3 পিস এখানে ভাজছি, বাট একবারে ধরলো না, এখানে মুড়োটাও আছে, কিন্তু যদি আটকে যায় কড়াতে, সেজন্য একসঙ্গে এই পিঠের সঙ্গে মুড়োটা দিলাম না। এটা ভাজা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেলে মুড়োটা লাস্টে ভাজবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি, জানি না কতক্ষণ টানতে পারবো। সত্যি কথা বলতে কতগুলো জিনিস আমার খুব ম্যাটার করে ব্লগের ভিউজ আনতে। আমার ব্লগে সেরকম ভিউজ আসছে না, তার কারণ আমি বলছি।
খুব সংক্ষেপেই বলছি, বেশি টেনে টেনে কথা বলা দরকার নেই। কতগুলো জিনিস আজকাল ভ্লগের ভিউজ আনার জন্য ম্যাটার করে। এক, তুমি শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানাচ্ছ কি না। দুই, বাড়িতে কেউ মারা গেছে সেই সিচুয়েশনের ব্লগ বানাচ্ছ কি না। এগুলো দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে বসে থাকে, মানে কতক্ষণে ফোনটা খুলবে, ইউটিউবটা খুলবে বা ফেসবুকটা খুলবে, নোটিফিকেশন পাবে যে এরকম একটা সেন্সিটিভ সিচুয়েশনের মধ্যে কেউ ব্লগ বানাচ্ছে, তাহলে কীভাবে বানাচ্ছে, কী কী দেখার আছে এর মধ্যে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে শরীর প্রদর্শন, এছাড়াও আছে বিভিন্ন শরীরের অঙ্গ প্রদর্শন দেখানো, সেই সমস্ত দেখতে সকলের ভীষণ ভালো লাগে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এগুলোকে একটা কন্টেন্ট। এখন কেউ হসপিটালে অ্যাডমিট হয়ে যাচ্ছে, বলছে বর টর্চার করে মানসিকভাবে, শারীরিকভাবে, আমাকে আমার মাকে অপমান করে, এরা বিভিন্ন বিষয় আছে যেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি হচ্ছে এবং মানুষ হামলে পড়ে দেখছে। আমার ব্লগে কোনোটাই নেই। আমার শ্বশুরমশাই যখন মারা যায় তখন ব্লগ করা, ছবি তোলা, ভিডিও করা তো ছেড়েই দাও, ফোনটা কোথায় ছিল সেটাও আমার ভালো করে মনে পড়ছে না এখন। ফোনটা তখন একটাই পারপাস ছিল যে কেউ যখন বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ফোন করছে, ফোনটা রিসিভ করা, যে শাশুড়ি কেমন আছে, আমি কেমন আছি, সুমিত কেমন আছে, এগুলো খোঁজ খবর নেওয়া। এছাড়া কোনো ফোন আমাদের প্রয়োজন পড়তো না তখন, এই একটাই পারপাস ছিল। দেন আমার মাসি মারা যায় পরপর কয়েক মাসের গ্যাপে, একই সিচুয়েশন। ফোন ধরে তখন মনে হতো একটা বড় শাস্তি, কেউ ফোন করছে কথা বলতেও তখন ভালো লাগতো না, ভিডিও করা ছবি তো ছেড়েই দাও, প্রশ্নই উঠছে না। তো আমি জানি না, কিছু মানুষ এগুলো করে কন্টেন্ট নিয়ে আসছে, প্রচুর ভিউ নিয়ে আসছে, লক্ষ লক্ষ ভিউজ কয়েক ঘন্টায় চলে আসছে। আমার ব্লগে কিছুই নেই, টিপিক্যাল সাধারণ জীবনযাপন। যখন ভালো সময় থাকে তখন ব্লগ করি, যখন কোনো দুর্যোগ আসে জীবনে তখন ফোনটাকে জাস্ট ভুলে যাই, এটাই স্বাভাবিক আমার মনে হয়। তো সেজন্য খুব একটা ভিউজ নেই, বাট ঠিক আছে, এইগুলো করে আমি ভিউজ আনতে চাইও না। তাতে যদি কোনো আমার চ্যানেল নাও দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়াবে না, আই ডোন্ট কেয়ার। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো চলো আবার রান্নাঘরে ফেরা যাক, এইটুকুই আমার বলার ছিল। এখানে সর্ষে বাটা দিয়ে দিয়েছি, সর্ষে না, সর্ষে পোস্ত বাটা, আর অল্প কালো জিরে দিয়েছি। কেন জানি আমার না কালো জিরেটা বেশ ভালো গন্ধ হয়, তো সেজন্য সামান্য কালো জিরে দিয়েছি প্রথমে ফোড়ন হিসেবে, দিয়ে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। আগে না সুমিতা তো মাছ কিনতো না, জানো তো, ও কতগুলো স্পেসিফিক মাছ ছিল, যেমন ধরো পোনা, চিংড়ি, ইলিশ, পাবদা, এরকম কয়েকটা। বাট আমার সঙ্গে থাকতে থাকতে এখন প্রচুর মাছ কিনতে শিখে গেছে, মাছ ভীষণ ভালোবাসে। যেমন ধরো এখন মাছ কেনে, যেগুলো কিনতো সেগুলো কিনতো ঠিক আছে, তার বাইরে বলছি গুড়জালি মাছ, ভেটকি মাছ, আর মাছ, এরকম নানান ধরনের মাছ ও কিনতে শিখে গেছে আর এত ভালোবাসে। ইভেন এখন এরকমও হয় যে কোনো সপ্তাহে আমাদের মাংস হয় না সানডে, বাট মাছ হবে 2-1 রকম, এবার 2-3 রকমও হয়। তো ও এত মাছ ভালোবাসে। তো আর মাছ তোমরা কখনো খেয়ে দেখতে পারো যারা ট্রাই করোনি কখনো, ভীষণ ভালো মাছ। আর সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই মাছটা কোনো কাঁটা হয় না, শির দ্বারা যে কাঁটাটা ওই একটাই কাঁটা, আর কোনো কাঁটা নেই। ফলে ছোটোদের খেতে তো ভীষণ সুবিধা, বড়োদের খেতেও খুব ভালো লাগবে, কারণ কোনো কাঁটা নেই, নির্দ্বিধায় নিশ্চিন্তে খেয়ে যাও মাছটা। এটা পেঁয়াজ দিয়েও ঝাল করলে খুব ভালো লাগে, আবার যারা মাছকে আমি করছি সর্ষে দিয়ে ধনেপাতা দিই সেটা করলেও খুব ভালো লাগে। তো ট্রাই করে দেখো, যদি করো তাহলে আমাকে জানিও কীরকম লাগলো তোমাদের আর মাছ খেয়ে। যেখানে 6 পিস মাছ আছে, এখানে লেজা, মাঝখানে এটাকে পুরো সর্ষে দিয়ে করে রাখলাম। আমার না মাছটা আছে যদি একটু বেশি করে রাখি, ধরো 2 দিনের বা 3 দিনের, 3 দিনের একটু কমই করি, 2 দিনের বেশিরভাগ করি, বাট আজকে 6 পিস মাছ আছে বললাম, 6 পিসই করে ফেলাম 3 দিনের, আজকাল পরশু। তো এরকম করা থাকে না, যেদিনকে রান্না থাকে না সেদিনকে আদার্স প্রচুর কাজ সারা যায়, কাচাকুচি বলো, ঘর গোছানো বলো, আলমারিকে গোছানো বলো। তো সেই জন্য না আমি মাঝে মাঝে এরকম যখন খুব দেখি কাজের তাড়া আছে বা অনেক কাজ পেন্ডিং আছে, আমি কিন্তু এরকম রান্নাটাকে সেরে রাখি, জানো তো। ধনে পাতাটা কুচিয়ে রেখে দিয়েছি, ধনে পাতা, এটা একটু ফুটে গেলে ধনে পাতা দিয়ে জাস্ট নামিয়ে নেবো, সর্ষের তেল দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। এই হচ্ছে আর মাছের সর্ষে দিয়ে ঝালের ফাইনাল লুক। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আশা করছি ভালোই হবে। তো এই রান্নাটা নেমে গেছে, কমপ্লিট হয়ে গেল আমার সেকেন্ড রান্না। প্রথমে করেছি লাউ দিয়ে উচ্ছে দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে
আর মাছ ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে ঝাল। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আমি ভাত, আর এদিকে বসিয়ে দিয়েছি আলু কুমড়ো দিয়ে তরকারি রাতের জন্য 5 ফোড়ন দিয়ে। তো এটা হবে রাত্রির জন্য। রুটি তো নেহা করে দিয়ে গেছে, এটা হচ্ছে রাতের তরকারি। আলু কুমড়ো কেটে দিয়ে গেছে ইনফ্যাক্ট। আর রাতে ছোলা দিয়ে করবো বলে ছোলাটাকেও ভিজিয়ে রেখেছি এখানটা। আর লাল শাক কিনেছিলাম, তোমাদের দেখালাম, সেটা আমি কেটে বেছে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে ধুয়ে রেডি করছি, আজকে করব না, কালকে করব। এখানে ভাত অলমোস্ট ফুটে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্লেট। এখানে আছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, এখানে আছে আমার মায়ের দেওয়া আলু পোস্ত, আর এখানে আছে আর মাছ সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল, যেটা তোমরা দেখলে আমি করেছি। তো এই হচ্ছে আমার প্লেট। চলো এবার করব হচ্ছে আমি লাঞ্চ। নিজে করে রেঁধে বেড়ে খেতে মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে ভালোও লাগে। আচা হয়ে গেছিলো, এবার চট করে শুকোতে দিয়ে দেবো। এগুলো সব কেচে দিয়েছিলাম সুমিতের। এই যে আরও 2টো শার্ট ছিল, সবই ব্লু এর উপরে। লাঞ্চ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন একটু শুয়ে আছি। দুবেলা ঘুমে একটা অভ্যেস হয়ে গেছে, যা হয় আর কি। তো একটুখানি শোবো, বিশ্রাম নেব, ঘুম থেকে উঠে দেন ব্লগটা কন্টিনিউ করব। তো চলো আপাতত তোমরাও বিশ্রাম নাও, আমিও এখন বিশ্রাম নিই। তো ঘুম থেকে করে ব্লগটা কন্টিনিউ করছি। আপাতত টাটা। ঘুম থেকে উঠে গেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। সুমিত অফিস থেকে চলে এসছে। তো এসে বলো রেশমি একটু চা করো, ভীষণ চা খেতে ইচ্ছে করছে। আমি ঠিক আছে তাহলে বসো, ফ্রেশ হয়ে এসো বাথরুম থেকে, তো আমি একটু চাটা বানাচ্ছি। তো এখন এসেছি রান্নাঘরে, চাটা বানাবো। ও খাবে লিকার চা, ও যেরকমটা খায় আর কি, লিকার চা। আমি ভাবছি একটু কফি করবো আজকে। আমি কফি খেতে খুব ভালোবাসি, যদিও আমি ভীষণ চা কফি রেয়ারলি খাই, কারণ আমার না তো কফির নেশা আছে, না তো চা তো মানে খাই না, বাদ দাও। কফি একটু তো নেশা আছে, বাট সেটা রেয়ার। তো আজকের ইচ্ছে করছে কফি করে খাই। তো সুমিতের জন্য লিকার টি বানাবো, আর আমরা বানাবো একটু দুধ দিয়ে কফি। তো বিস্কিট দিয়ে খাবে সুমিত, আমি বিস্কিট দিয়ে খাবো না, আমি একটু চানাচুর দিয়ে খাবো কফি। আমার হেপ্পি লাগে খেতে কফি দিয়ে চানাচুর। তো আমি খাবো কফি আর চানাচুর, সুমিত খাবে চা আর বিস্কিট। চলো আগে বানিয়ে নিই ঝটপট করে। এই হচ্ছে আমার কফি, এই হচ্ছে সুমিতের বিস্কুট, সুমিতের লিকার টি, আর হচ্ছে ঝুড়ি ভাজা। এই হচ্ছে আমাদের এখন গল্প করার সরঞ্জাম। চলো, তো এটা নিয়ে এবার আমি একটু গল্প করতে বসবো। চাটা খেয়ে আমি আর সময় সন্ধ্যাবেলা একটু বেরোলাম, আর অবস্থা দেখো কি পরিমাণ জ্যাম হয়েছে। দেখো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, তাতেও এতক্ষণ লাগলো আমার এটা কভার করতে। তো যাই হোক, গেলাম হচ্ছে একটা দোকানে, যেখানে আমি আমার বাপের বাড়ির জন্য 2টো ছবি দিয়েছিলাম অর্ডার, মানে বাবা দিয়েছিল এই কাজটা, বাবার হয়ে আমি এসেছিলাম এটার প্রিন্ট আউটটা নিতে। তো এটা নিয়ে এখান থেকে যাব হচ্ছে ছবিটা বাঁধাতে দিতে। তো এই দোকানটা থেকে আমরা মোস্টলি করে থাকি সমস্ত ছবি, যদি বড় করতে হয় ছোট পিকচার থেকে, মানে ফোন থেকে আর কি। তো সেটা আমরা এই দোকানটা থেকেই করি। দারুণ হয়েছে। একটা সাজানো ছাড়া, একটা সাজানো। হ্যাঁ, অনেক বড় করেছি ছবি। তুমি কবে দেবো? দাঁড়াবো ব্যাপার নেই, কবে দেবো? আমার নাম্বারটা আছে। বাড়ি ফিরে গেছি, আর এই হচ্ছে আমাদের ডিনার। রুটি, আর মা দিয়েছিল ডিমের অমলেট করে পেঁয়াজ দিয়ে ঝাল কারি, আর এই হচ্ছে বেসনের লাড্ডু। তো চলো আজ এই পর্যন্তই।